ভাবুন তো, আজ থেকে ৪,৫০০ বছর আগে এক সভ্যতা এমন এক সব কাজ করেছিল যা আধুনিক শহরও করতে পারে না। সোজা রাস্তা, ড্রেনেজ সিস্টেম, বন্দরনগর সবই তাদের ছিল। কিন্তু রহস্য হলো, এই মহাসভ্যতা হঠাৎ করে হারিয়ে গেল ইতিহাসের এক অন্ধকারে। তারা কারা ছিল, কিভাবে বাঁচত, আর কেনই বা মিলিয়ে গেল পৃথিবীর বুক থেকে? চলুন আজ ঘুরে আসি রহস্যময় সিন্ধু সভ্যতা থেকে। সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা শুরু হয় আনুমানিক খ্রিস্টপূর্ব 2500 সালে। বর্তমান পাকিস্তানের হরপ্পা এবং মহেঞ্জোদারো ছিল এর প্রধান প্রাণকেন্দ্র। পরে আরও বহু শহর ও গ্রাম আবিষ্কৃত হয়েছে, যেমন ধোলাভিরা, কালীবঙ্গান, রাখিগড়ি, লোথাল। প্রায় 12 লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত ছিল এই সভ্যতা, যা সমসাময়িক মিশর ও মেসোপটেমিয়ার থেকেও বড় এলাকা। এই সভ্যতার নগর পরিকল্পনা সত্যি বিস্ময়কর। শহরগুলো তৈরি হতো গ্রিড সিস্টেমে, অর্থাৎ সোজাসুজি রাস্তা, সমান্তরাল গলি। প্রতিটি শহরে ছিল দুটি অংশ, উঁচু সিটাডেল বা দুর্গ এলাকা এবং নিচের শহর। সিটাডেলে ছিল প্রশাসনিক ভবন, গুদাম, কখনো কখনো ধর্মীয় স্থাপনা। বাড়িগুলো বানানো হতো পোড়া ইট দিয়ে। অনেক ঘরে ছিল একাধিক তলা। আশ্চর্যের বিষয় হলো, প্রতিটি বাড়িতে ছিল আলাদা কুয়া, স্নানঘর এবং টয়লেট। এগুলো যুক্ত ছিল বড় ড্রেনেজ সিস্টেমের সাথে। নর্দমাগুলো ঢাকনা দিয়ে ঢাকা থাকত, যা স্বাস্থ্যবিধির জন্য অসাধারণ ব্যবস্থা। মহেঞ্জোদারোর সবচেয়ে বিখ্যাত নিদর্শন হল গ্রেট বাথ। এটি একটি বিশাল আয়তাকার জলাধার, চারিদিকে ইটের দেওয়াল, দুপাশে সিঁড়ি এবং পানি ঢালার ও বের করার বিশেষ ব্যবস্থা। ধারণা করা হয় এটি ধর্মীয়, আনুষ্ঠানিক বা সামাজিক স্নানের জন্য ব্যবহার হতো। এছাড়াও শহরের নানা জায়গায় কুয়া ছিল। গবেষকরা বলেছেন, তখনকার মানুষ পানিকে শুধু দৈনন্দিন প্রয়োজনেই নয়, বরং আধ্যাত্মিক দিক থেকেও গুরুত্বপূর্ণ মনে করত। সিন্ধু সভ্যতার প্রধান জীবিকা ছিল কৃষি। তারা গম, যব, খেসারি, তিল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তুলা চাষ করত। তুলা দিয়ে তারা কাপড় তৈরি করত। এটাই মানব ইতিহাসের প্রথম তুলা ব্যবহারের নজির। পশুপালনও ছিল প্রচলিত। গরু, মহিষ, ছাগল, ভেড়া, এমনকি হাতি ও উটও পালন করত। এছাড়া মৎস্য শিকারও ছিল গুরুত্বপূর্ণ। তাদের বাণিজ্য ছিল বিস্তৃত। লোথাল ছিল একটি বিখ্যাত বন্দর নগরী, যেখান থেকে তারা মেসোপটেমিয়া পর্যন্ত পণ্য পাঠাত। হরপ্পার সিলমোহর মেসোপটেমিয়ার শহর উরুক ও উরের প্রত্নতাত্ত্বিক স্তরে পাওয়া গেছে। এটি প্রমাণ করে তারা আন্তর্জাতিক বাণিজ্যে দক্ষ ছিল। হরপ্পানরা দক্ষ কারিগর ছিল। তারা বানাতো সূক্ষ্ম মণি মুক্তার গয়না, রঙিন পুঁতি, ব্রোঞ্জের সরঞ্জাম, মাটির পুতুল, খেলনা গাড়ি, এমনকি বাদ্যযন্ত্রও বানাতো। সবচেয়ে বিখ্যাত নিদর্শন হল ড্যান্সিং গার্ল, একটি ব্রোঞ্জের ছোট মূর্তি, মাত্র কয়েক ইঞ্চি লম্বা হলেও তাতে ফুটে উঠেছে এক কিশোরীর আত্মবিশ্বাসী ভঙ্গি। এটি আজও প্রমাণ করে শিল্পে তাদের দক্ষতা কতটা উন্নত মানের ছিল। আশ্চর্যজনকভাবে সিন্ধু সভ্যতার শহরগুলোয় বিশাল প্রাসাদ বা রাজাদের মূর্তি পাওয়া যায়নি। তাই অনেকেই মনে করেন এরা ছিল তুলনামূলকভাবে সমতাভিত্তিক সমাজ। বড় বড় গুদামঘর ইঙ্গিত করে যে খাদ্য সংরক্ষিত সমষ্টিগতভাবে করা হতো। ধর্মর ব্যাপারে কিছু সূত্র পাওয়া যায়। সিলমোহর শিব সদৃশ এক যোগাসনে বসা দেবতার ছবি আছে, যা অনেকেই পশুপতি মহাদেব হিসেবে চিহ্নিত করেছেন। এছাড়া গাছ, পশু, পাখি, উর্বরতার প্রতীক, নারী মূর্তি সবই এদের বিশ্বাসের অংশ হতে পারে। সিন্ধু সভ্যতার সবচেয়ে বড় রহস্য হল তাদের লিপি। ছোট ছোট সিলমোহরে খোদাই করা প্রতীকগুলো আজও অদ্বিতীয়, যেগুলো সাধারণত 4 থেকে 5 অক্ষরের খুব সংক্ষিপ্ত। এত বছর গবেষণার পরেও
কেউ নিশ্চিতভাবে এই লিপি পড়তে সক্ষম হয়নি। হয়তো একদিন এই রহস্য উন্মোচিত হবে, আর তখন আমরা জানতে পারবো তাদের সাহিত্য, আইন, এমনকি দৈনন্দিন জীবনের গল্প। প্রশ্ন হলো, এত উন্নত সভ্যতা কেন হারিয়ে গেল? ইতিহাসবিদরা নানা মত দিয়েছেন। কেউ বলেন সিন্ধু নদীর গতিপথ পরিবর্তন হয়েছিল, ফলে কৃষি ক্ষতিগ্রস্ত হয়। আবার কেউ বলে অতিরিক্ত বন্যা বা খরা শহরগুলো ধ্বংস করে দেয়। কিন্তু গবেষক মনে করেন বহিরাগত আক্রমণও ভূমিকা রাখতে পারে। তবে সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা হল প্রাকৃতিক পরিবর্তনের কারণে ধীরে ধীরে মানুষ শহর ছেড়ে গ্রামে ছড়িয়ে পড়েছিল। তাই এই সভ্যতা হঠাৎ ভেঙে পড়েনি, বরং ধীরে ধীরে রূপান্তরিত হয়েছে। সিন্ধু সভ্যতা আমাদের শেখায় অনেক কিছু। শহর পরিকল্পনা কিভাবে করতে হয়, পরিবেশের সাথে মানিয়ে চলা কতটা জরুরি, এবং প্রযুক্তি ও সমাজ ব্যবস্থার ভারসাম্য রাখার গুরুত্ব। আজ আমরা আধুনিক শহরে যেসব সমস্যার মুখোমুখি হই, জলাবদ্ধতা, বর্জ্য ব্যবস্থাপনা, তা তারা হাজার বছর আগেই সমাধান করে ফেলেছিল। সিন্ধু সভ্যতা কেবল ইট পাথরের ধ্বংসাবশেষ নয়, এটা মানুষের প্রতিভা, পরিশ্রম আর একত্রে বাঁচার কাহিনী। হয়তো তাদের লিপি একদিন উন্মোচিত হবে, আর আমরা নতুন করে জানতে পারব ইতিহাসের বিস্ময়কর অধ্যায়। ততদিন পর্যন্ত হরপ্পা আর মহেঞ্জোদারো আমাদের মনে করিয়ে দেবে মানব সভ্যতার গল্প আসলে এক অন্তহীন রহস্য।